আরেকটা বাস্তু ভিজিট করতে বেরিয়ে চলে এসেছিলাম জনায়ের নৈটিতে। এনাদের বাড়িটা নতুন কিনেছেন, বাড়িতে এখন ওনারা থাকেন না, তো সেই কারণে আমাকে ডেকেছেন যে বাড়িতে যেগুলো যা আছে সেগুলো ঠিকঠাক আছে কিনা, বা মেন এন্ট্রেন্স, কিচেন টিচেন যদি কোনো কিছু চেঞ্জ করতে হয়, ঠাকুরঘর কোথায় রাখবে, এই ব্যাপার নিয়ে আলোচনা করার জন্য আমাকে ডেকেছেন। তো আমি প্রথমেই ওনাদের কাছ থেকে ওনাদের ম্যাপটা নিয়ে দাগ দিয়ে দেখে নিলাম যে জোনগুলো ঠিকঠাক আছে কিনা। মেন এন্ট্রেন্স ঠিক জায়গায় ছিল না, কিচেনটা ঠিক জায়গায় থাকলেও তার একটু সমস্যা ছিল, সিঁড়িটা ঠিক জায়গায় ছিল না, টয়লেটটা ঠিক জায়গায় ছিল কিন্তু রাহু কোণটা ফাঁকা ছিল। তো এরকম কিছু সমস্যা, যেমন ঈশান কোণটা একটু বাড়া ছিল, বাড়িতে কিছু গাছ ছিল সেই গাছগুলো ঠিকঠাক ছিল না। তো সেই কারণে অনেক সমস্যা বাড়ির মধ্যে ছিল, যেগুলো আমি দেখে টোটালি তাদেরকে ঠিকঠাকভাবে গাইডলাইন করে দিলাম, এবং এর সাথে সাথে তাদেরকে এটাও বোঝালাম যে বাড়ির এন্ট্রেন্সটা কোথায় রাখবে, কেন রাখবে, রাখলে কী সুবিধে আছে, বাড়ির ঘরের মধ্যে খাট কোথায় রাখবে, আলমারি কোথায় রাখবে, কিচেনে কোন দিকে মুখ করে রান্নাবান্না করবে, টোটাল ডিটেলস। আমি সবসময় আমার চেষ্টা থাকে যে আমি যাদের বাড়িতে বাস্তু ভিজিট করতে যাচ্ছি তাদেরকে টোটাল ইন ডিটেলস বলা বা তাদেরকে জানানো। বাচ্চার মুখ কোন দিকে থাকবে পড়ার সময়, ঠাকুর ঘর কোন দিকে থাকবে, ঠাকুর ঘর কী পজিশনে রাখা উচিত, কেন রাখা উচিত, টোটাল ডিটেলস আমি বলার চেষ্টা করি। তো ওনারা খুব প্লিজড হয়েছিলেন আমার কথাবার্তা শোনার পর। মানে আপনার ওই দিক থেকে যদি কিছুটা মানে ওটা এমন কিছু 1 ফুট থেকে 1.5 ফুট আপনার হতে পারে, ওটা কোনো ব্যাপার হবে না। আচ্ছা, ওইটুকু যদি আমরা যদি আমাদের ওইরকম জায়গায় তুলে নেন তাহলে তো কোনো অসুবিধাই কিছু থাকবে না। বাকি থেকে কোনো ওটা একটুখানি যেটা আপনার মাঝখানটা বাড়া থাকছে, এটা তো এই সাইডটা তো লেভেলটা ঠিকই আছে, মাঝখানটা একটুখানি পেটটা বাড়া থাকছে, ঠিক আছে। হ্যাঁ এরপর ঠিক আছে, এখান থেকে এখান থেকে মানে 6-7 ইঞ্চি আর কি দিয়ে বেঁকে বেঁকে যেমন পাইপটা যে লাইনে আছে এটা আমরা তো বেশ কিছু সমস্যা থাকলেও সমস্ত ডিটেলস আমি ওনাদেরকে বুঝিয়ে দিয়ে এসেছি, যাতে করে পরবর্তী ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। টুকটাক যে রেমেডি পার্টটা আছে সেটা আমি বলেছি কীভাবে কী করলে আস্তে আস্তে রেমেডি পার্টটা করে নিলে এ বাড়িতে ওনারা শান্তিপূর্ণভাবে থাকতে পারবেন, সে নিয়ে কোনো দ্বিমত নেই। তো যদিও ভিডিওটা এখন আমি ভিডিওগুলো ছোটো করার চেষ্টা করছি যাতে করে আপনারা ভিডিওগুলো পুরোটা দেখতে পারেন, জানতে পারেন তার উদ্দেশ্যে। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি আপনি আজকে আমার নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আজকে এইটুকুই, ধন্যবাদ।